সকাল সকাল চলে এলাম আমার গার্ডেনে। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, সেই দিকে তাকিয়ে রইলাম একটু। সকালে উঠতে ভীষণই দেরি হয়ে যাচ্ছে। কি ঠান্ডা, বাপরে বাপ! এই ঠান্ডায় আর পারছি না। লেপ কাঁথা ত্যাগ করতেই ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলুন তো, করতেই হবে। তো বাবির জন্য একটু শরবত আর 2 কাপ চা বানিয়ে নিয়ে বাবি এখন মনে হচ্ছে সেই কুমড়ো জালি মাছ ধরা আর নয় জালের ভেতরে কিলবিল করছে, সেরম পরিস্থিতি। এবার মশারিটা তুলে ওই দেখুন। ডাল নাও একটু, নেবে না? খুঁই খুঁই করছো কেন, বলো না নেবে কিনা। নেবে না? ওই দিয়ে হয়ে যাবে। এই দেখুন না, এই দেখুন কাঠগোলাপ। ওরে বাবরে! আর সারা দিন দিচ্ছে, যখনই পাচ্ছে দিয়ে দিচ্ছে, আর আমি অস্থির হয়ে যাচ্ছি। নাক ফাঁক আবার বুঝে যাচ্ছে। সকালে বেরোনোর সময় একবার দিয়ে এখনো এক বাক্স আছে। ওই দেখুন 1 বাস্ক আছে, ও এখনো এগুলো দেবে আমার। এক্সপেন্সিভ, একটার একটা 100 টাকা পিস। হ্যাঁ, 99 টাকা লেখাই রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। তোর খুব পছন্দ হয়েছে মা, তোমরা যাও গিয়ে নিয়ে এসে দেবে। ওর জন্য আমাদের আবার মায়াপুর যেতে হবে এগুলো আনতে, তাহলে ভাবুন কিরম কথা। তো যাই হোক, ও বেরোনোর সময় হয়ে গেছে, তাড়াহুড়ো করছে। তো চলুন, ও বেরিয়ে গেলে তারপরে। ও আবার হ্যাপি ডেনটা দিতে হবে। এই দেখুন হ্যাপি ডেনটা, বাবরে! আবার একবার দিল, রে বাবরে! হ্যাঁ, কী পেয়েছে গো এরা সব। না না না, কমপ্লেনটা খেয়ে নাও আগে, ভালো করে নিচে থেকে গুলিয়ে নাও। ডক টক করে খেয়ে না, ঢক করে খেয়ে না, নিচে থেকে গুলিয়ে ভালো করে। চলুন, কারেন্ট চলে গেছে বলেছি না, কারেন্ট চলে যাচ্ছে খুব এই শীতকালে আমাদের এখানে মেমারিতে। আপনাদের ওখানে যাচ্ছে কিনা আমাকে জানাবেন। তো বাসন কোসনগুলো যখন মাজা হলো না, কাচাকুচি আজকে নেই সেইভাবে, তো জামা কাপড়গুলো কাল থেকে গুছানো হয়নি, জামা কাপড়গুলোই চলুন আগে গুছিয়ে নিই, তারপর ঘর দর পরিষ্কার করে তারপরে অন্য কাজ। আমার রান্নার কিচ্ছু তরকারি বাড়িতে কিছু নেই, একটু ডাল থেকে গেছে, বাবিকে যে ফ্রুট ডালটা করে দিয়েছিলাম সেই ডালটা থেকে গেছে। আমি কি করব আমি বুঝতে পারছি না। রান্না কিছু তো রান্না করতেই হবে, কিন্তু তার আগে আগে জামা কাপড়গুলো গুছিয়ে আমাকে পরিষ্কার করতেই হবে আজকে। বাচ্চু ফোনটা রেখে দিয়ে চলে গেছে। বাচ্চু কিপ্যাডই ব্যবহার করে। ওর কি কারণে ও স্মার্টফোন ব্যবহার করে না আমি জানি না, বলে কাজে চাপ বাড়বে স্মার্টফোন নিলেই, তাই এটাই ব্যবহার করে ও ফোনটা। তো যাই হোক, আজকে নিয়ে যেতে ভুলে গেছে। বেচারি কন্ট্যাক্ট করতে পারবে না, আমারও দেখা হয়নি। বাবি ভাগি ফোনটা করলো, ওর বাবাকে ফোন করে খবর নিচ্ছিল, তো ফোনটা এখানে বেজে গেল। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কন্ট্যাক্ট করবে, আমি যখন তখন ওকে পাবো না ফোনে, কি আর করা যাবে বলুন। চুলটা বিনুনিটা খুলে ফেললাম। রাত্রে শোয়ার সময় তো একটু বিনুনি করে না শুলে তো হয় না, চুলটা পুরো নড়নড়ি করবে। জামা কাপড়গুলো এবার ঝপঝপ করে গুছিয়ে ফেলি, তারপর কি তরকারি হয় নিজের জন্য একটু দেখি। বাসন কোসন মাজা কষা আছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। জামা কাপড় গুছোতে গুছোতেই শীতের কাল, লেপ জামা কাপড় গুছোতে গুছোতে একটা দিন যেন মনে হচ্ছে পার হয়ে যাচ্ছে। সকাল থেকে আর পেরে ওঠা যাচ্ছে না, জানেন। কাজ আর শেষ আর হচ্ছে না, শেষ করতে পারছি না কাজে। জামা কাপড়গুলো গুছিয়ে এখানেই রেখে দিলাম। এখানে আলনায় তো ভর্তি হয়ে গেছে শীতের বস্তে। চেয়ারটা যাই হোক ফাঁকা হলে এবার চলুন ঘর দুয়ারটা ঝাঁটপালা দিয়ে ফেলি আর বিছানা টিছানা সব পরিষ্কার করে ফেলি। এখানে এই চাদরটা টাঙিয়ে দিয়েছি, জানেন এই জানলাটা ভীষণ ফাঁক, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কতটা ফাঁক, আর এখান দিয়ে কি হু হু করে ঠান্ডা আসছে, তাই জন্য চাদরটা মাথার গোড়াটা টাঙিয়ে দিয়েছি। কি করব বলুন, বাবারে হাঁটুটা কি লাগলো। তো চলুন এদিক দিয়ে থাক। হ্যাঁ, এবার আমার বিছানা ঝাড়ু দেখেছেন, ঝাঁটার কাঠির ঝাড়ু, কত রকমই এখন ঝাড়ু পাওয়া যাচ্ছে। আমার সেই সেই পুরোনো ধরেই রেখে দিয়েছি, কি আর করা যাবে বলে, এইভাবেই হচ্ছে চলছে। বাড়ি ছাড়বো করে তো ফুল গাছ কিছু লাগানোই হলো না, বাড়ি ছাড়াও হলো না, বাড়ি ঠিক মতো পারছিও না মনের মতো বাড়ি। তো একটা দুটো যা বাড়িতে ফুল হচ্ছে সেই তুলে নিয়ে আসা হচ্ছে, আর অপরাজিতা ফুল অগুন্তিই হচ্ছে, কিন্তু যেহেতু শীতে সেহেতু ছোটো ছোটো হয়ে যাচ্ছে। যেহেতু একটু গরম ভাব ছিল, কালকে 2-4টে ফুল দেখছি পেয়েছি। তো আর বাচ্চু তো বলতেই হয় না, ফুল কিনে নিয়ে এসে দেয় 2-4টে।
মালা কিনে নিয়ে এসেই দিয়েছে, এই থেকেই খুলে খুলে পুজো করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা যেমন প্রতিনিয়ত সকাল থেকেই শুরু করি তেমনই শুরু করি। আমার তো সেই তোর বড়ি খারা খারা বড়ি তারা প্রত্যেক দিন নিত্য একই। আমিও ভাবলাম সবাই যখন ডিমই করে দিলাম, বাচ্চুকে ডিম ভেজে দিলাম, বাবুকেও ডিম ভেজে দিলাম, আমি তার অন্যথা করব কেন। আর একটু শিম বেগুন আলু দিয়ে একটু তরকারি করে নেব, সবজি তরকারি, এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে ঠিক দেখতে যেন মনে হচ্ছে একটা ছোটোখাটো বালিশের মতো বলুন। একবার বালিশ ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে সবজিটাকে বেশ ভালো করে কষিয়ে কষিয়ে একটু করে সবজি দিচ্ছি, আর ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্না করছি। আমার বাবা এরম করে রান্না করেন জানেন তো, অনেকক্ষণ ধরে কষিয়ে 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 মশলা দিয়ে ভেজে ভেজে গরম জল দিয়ে দিয়ে। কিন্তু আমাদের সেই টাইম কোথায়, বাপরে বাপ, আমরা ছুটছি দৌড়াচ্ছি, আমাদের কাজও নেই অবসরও নেই। তো এইভাবেই চলবো। তো চলুন, সবজিটা চাপিয়ে দিয়েছি, এক হাতে ধরে করা তো, আর গ্যাসটা কেন এরকম জ্বলছে জানি। সময়টা স্নান টান করে পুজো টুজো করে ব্রেকফাস্ট করে আমি একটু রোদে এসে এইখানটায় দাঁড়াই। তো দেখুন, আর ঝুনিকেও একটু ছেড়ে দিই জানেন তো, ওর একটু হাত পাগুলো একটু ছাড়ানোর দরকার পড়ে, একটু ছুটছুটি করবে, হুড়োহুড়ি করবে, লাফাবে। আর তার সঙ্গে তুলসী পাতা উনি ভক্ষণ করছেন, উঠে দাঁড়িয়ে পড়ে তুলসী পাতা খাচ্ছে। ঝুনি বাবাটা খুব তুলসী পাতা খেতে পছন্দ করে, দেখেছেন, ওপর থেকে ডাল কেটে নিয়ে ফেলে নিচেতে খাওয়া দাওয়া হচ্ছে। তরকারিটা এদিকে অলরেডি হয়েই এসেছে, এবং সিদ্ধটা একটু ভালোভাবে হয়ে গেলে ততক্ষণ আমার 11:30 বেজে গেছে, জলও এসে গেছে। সকালে আজকে জল ছিল না, কারেন্ট ছিল না, এই 11:20-25 কারেন্ট এলো। এবার চলুন বাসনগুলো মেজে ধুয়ে তুলে নিই। বাড়িতে কেউই শাক খেতে চায় না জানেন তো, তা কয়েকদিন থেকে মূলোর শাকটা ঝুনি খেয়ে যেটুকু ছিল আমি একটু ভেজে নিলাম, আর সবজিটা তো নিলামই। আর একটা বালিশের মতো ডিম ভাজা করে এইখানটা খুব ভালো সুন্দর রোদ আসে, কি সুন্দর রোদের আলো দেখেছেন, ভাতেতে এসে পড়েছে। এখানটা পিঠে রোদ দিয়ে একটু সবজি দিয়ে শাক ভাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে বসে বসে খাচ্ছি। কালকে বাচ্চু যায়নি, বেশ ভালো লাগছিল দুজনে বসে খেতে। একা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাদের এইভাবেই চালাতে হয়, চলতে হয়। এতটাই ঠান্ডা পড়েছে যে কম্বলের ভেতরে একবার ঢুকে পড়লে তার বেরোতে ইচ্ছে করে না। তাই ঠাকুরকে বলছি, ঠাকুর দেখো ঠাকুর, যে শৈবার শক্তি দিও, শীত দাও কিন্তু শৈবার শক্তি দাও। তাছাড়া কত মানুষ রাস্তাঘাটে গাছের তলায় পথের ধারে পড়ে আছে, এত ঠান্ডা দিলে তারাই বা কী করে সহ্য করবে, গায়ে কাঁথা নেই, একটা পাতলা চাদর কিভাবে পরে থাকে। তারপরে কুকুর বিড়াল ছাগলরা তো আছেই, তাদের তো এসবেও কিছুই পাবে না। তো ঠান্ডাটা দাও, কিন্তু এইভাবে দাও ঠাকুর। তো যাই হোক, মনে হচ্ছে সবসময় একটু করে গরম গরম চা খাই, দূর বাবা কি শীত। আর এই বেশ কয়েকদিন থেকেই মানে ভাবছি যে ইয়েটা নেব না, কম্বলটা নেব না। কাল রাত্রির থেকে কম্বল নিয়ে ফেলেছি, লেপ নিয়ে ফেলেছি জানেন তো। লেপ না হলে আর হচ্ছে না, আমার আবার ভীষণ ভারী লেপ নিলে না একদম সহ্য হয় না। তো যাই হোক, আসার সময় লক্ষ্মীদি বেশ কিছু বেতর শাক দিল, বেতর শাকটা একটু বেছে ফেলি চলুন, কালকে সকালে হয়ে যাবে। শাকটাকে বেছে তুলে ফেলি চলুন। তার সঙ্গে একটা আলু দিয়েছে, দেখুন কত বড়। যেহেতু শুধু শাক দিতে নেই, শাক মানেই তো শোক। কি করছেন বন্ধুরা, টিফিন করলেন, চা খেলেন? আজকের গলায় বেলটা জড়াতে পারিনি, সবসময় যদি রাখতে যেন ঘাড়ের ঝনঝন টনটন করছে। তো চলুন রান্নাঘরে চলে এলাম। ওলাকা সবজি তরকারিটা আছে, একটু ডাল, এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এখানে বেশ অনেকটা মতো পোস্ত ভিজিয়ে ফেলেছি জানেন তো, একটু পেঁয়াজ পোস্ত করব। তো ভাতটা ততক্ষণ হতে থাকে, ভাতটাকে টপ করে রেখে দিয়েছি। চলুন পোস্তটা বেটে নিই, দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে করে নিই। বাবি ভীষণ পছন্দ করে, পোস্ত খেতে চাইবে না, এদিকে পেঁয়াজ পোস্তটা হলে খেতে চাইবে। তো আমার এরামই জায়গা, কিছু করার নেই বলে সব এখানে জড়ো করা আছে। রান্নাবান্না হয়ে গেলে তখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নেব। চলুন এখানটা একটু ওলঢাল হয়ে আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, এগুলো পরে গিয়েছিলাম। কোথায় রাখবো, কোথায় কি জিনিস রাখবো বুঝতে পারি না জানেন তো। আমিও তো চাই বলুন, একটা সুখের সংসার হোক, ভালো একটা বাড়ি করতে পারি যেন, স্বামী সন্তানের পাশে থাকতে পারি যেন, বেশ সুখেই সংসারটা চলছিল জানেন তো। কিন্তু হঠাৎ করে যেন এক দানবের থাবার মতো আমার সংসারে এসে
আজরে পিজরে সংসারটাকে আমার নষ্ট করে দিল কে বলুন তো? লকডাউন। ওই করোনার আক্রমণে থাবা আমার সংসারে এসে সব ছারখার করে দিল। বাচ্চুর কাজ চলে গেল 1 বছর 9 মাস মতো। বাচ্চু যে করতে উকিলের আন্ডারে কাজ করতেন সেই কাজটা চলে গেল, উনি আসা বন্ধ করে দিলেন। আমার অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে বলার আর ভাষা রইল না। সেই দানবের দাঁতের আঁচড়ে আমরা তিনজনা ভীষণ বিপদের সম্মুখীন হয়ে গেলাম। বাবি সবাইকার কাছে বলে বেড়াতো আমাকে একটা কাজ দাও না, কাজ দাও না। যাই হোক, ঠাকুরের কৃপায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় বাবি একটা কাজও পেলো, বাচ্চু একটা কাজ পেলো। তবে সেই পরিস্থিতিতে এখনও কাটিয়ে উঠতে পারছি না যে একটু ভালো ঘর ভাড়া নিয়ে যাব কি কোনো কিছু ভালো কিছু করব। তো যাই হোক, এইভাবেই চলছে সংসারটা। তা এইরকম আমাদের মতো এরকম অনেকের মানুষের যে কি পরিস্থিতি লকডাউন আসার ফলে হয়েছিল, তা আমার থেকে ভালো কেউ যায় না। আপনাদের মাঝে মাঝে বলি, অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে যে নেমেছে আর কোথায় নেমেছিল সে আমাদের থেকে ভালো কেউ আর জানে না। তো সেটা সামলাতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে। এখনও সেটাকে ম্যানেজ করার মতো শক্তি আমাদের মধ্যে আসছে না। মানে সেই কি বলবো, নিম্ন মধ্যবিত্তর ঘরে নুন আনতে যেমন পান্তা ফুরিয়ে যায় সেরকমই পরিস্থিতি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আপনাদের কাছে বলবো না তো কাদের কাছে বলবো? তো চলুন এবার পেঁয়াজ পোস্তটা করে নিই, ভাতটা হয়েছে কিনা দেখে নিই। তো এবার যে যেমন বাচ্চুর সময় আসবে, বাবির সময় আসবে, আমি অপেক্ষারত হয়ে থাকি যেমন প্রত্যেক দিন থাকি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো চলুন, আমার বকবকানি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর সব সময় হাসতে থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন। আজকের মতো শেষ করলাম। গুড নাইট।